আজ আমি বুঝলাম গো, তুমি তুমি আমার কোনোদিন ভালোবাসোনি। তুমি কোনোদিন আমাকে ভালোবাসতে পারো না বাচ্চা। তুমি আমার কোনোদিন ভালোবাসতে পারো না। তুমি আমার ভুলে গেছে বাচ্চা আছে। তুমি আমার ভুলে গেছে। আমার তুমি ভুলে গেছো বন্ধু, রাখলে না তো মনে। আবার হবে তো দেখা, কবে কে জানে। আবার হবে তো দেখা, কবে কে জানে। আমার তুমি ভুলে গেছো বন্ধু, রাখলে না তো মনে। আবার হবে তো দেখা, কবে কে জানে। আবার হবে তো দেখা, কবে কে জানে। আমার তুমি হবে তো দেখা, কবে কে জানে। আবার হবে তো দেখা, কবে কে জানে। আমার তুমি যতদিন বাঁচবো তোমার মনে রাখবো। কি করে দেব এমন, কি করে দেব এমন অন্য কারো। আবার হবে তো দেখা, কবে কে জানে। আবার হবে তো দেখা, কবে কে জানে। আমার তুমি ভুলে গেছো বন্ধু, রাখলে না তো মনে। আবার হবে তো দেখা, কবে কে জানে। আবার হবে তো দেখা, কবে কে জানে। আবার হবে তো দেখা, কবে কে জানে।
আরে জঙ্গলের মধ্যে হিংস্র জন্তু আছে যে কোনো মুহূর্তে আমাদের গ্রাস করতে পারে বটে। আরে গেল কোথায় বটে? দেখতে পাচ্ছ না বটে? ও কি গভীর জঙ্গলের মধ্যে কান্নার শব্দ শোনা যায় বটে। না না, আমি বিলম্ব করবো না। গভীর জঙ্গলে কে বাঁকা দেন আমাকে দেখতেই হবে। ওরে গভীর জঙ্গলের মধ্যে লড়কা জন্ম লই আছে বটে। ওরে কি সুন্দর ফুটফুটে হয়েছে দেখ। ওরে চো চো চো, আমার ডেড়া বিনা চো, তুমি মানুষের মতো মানুষ করবো বটে। ও কি গভীর অরণ্যের মধ্যে একটি কান্নার শব্দ শোনা যায় বটে। না না, আমি বিলম্ব করবো না। এই মুহূর্তে গভীর অরণ্যের মধ্যে কে বাঁকা দে, কে বাঁকা দে। ওরে দেখ দেখ, গভীর জঙ্গলের মধ্যে লড়কা লড়কি জন্ম লই আছে বটে। ওরে কি সুন্দর ফুটফুটে হয়েছে দেখ। ওরে চ চ, আমার ডেরা প্রাণী মানুষের মতো মানুষ করবো। ওরে আয়, ওরে আয় আমার। যেও না যে হিও না আবা, যেও না গো আমার ফেলে, নিজের বেহেটি মনে করে আমার নাও নায়া আপন করে। নিজের বেহেটি মনে করে নাও নায়া আপন করে। যেও না যে যেও না আপা, অপরাধ করেছি বাদশাজির ওই কাছে, সে আমার রেখে গেল বনেরই মাঝার। কি অপরাধ করেছি আমি বাদশাজির ওই কাছে, সে আমার রেখে গেল বনেরই মাঝারে। যেও না যে যেও না আপা, যেও না গো আমার ফেলে, নিজের বেহেটি মনে করে নাও না আপন করে। নিজের বেহেটি মনে করে নাও না আপন করে। নিজের বেহেটি মনে করে নাও না আপন করে। এই বাতিয়া, গভীর জঙ্গলের মধ্যে কার সাথে বল আমার সাথে। বাজান, আচ্ছা তুমি শুনতে চাও? আমার বাচ্চাজি এই জঙ্গলে আমায় রেখে চলে গেছে। বাচ্চাজির নাম কি বটে? আমার বাচ্চাজি নাম ইব্রাহিম বাদশা। ইব্রাহিম বাদশা জঙ্গলে সর্দার কাছে সিলাই বটে। এ বেটিয়া, একটু আদেশ কর, এই লাঠি দিয়ে ইব্রাহিম বাদশার মাথা আমি ভেঙে দেব। না না বাজান না, আমার বাচ্চাজিকে এমন করে তুমি বলো না। তুমি হয়তো জানো না গো, আমার বাচ্চাজিকে আমি জান দিয়ে প্যার করে মোহব্বত করি গো। তুমি এমন করে বলো না। এই বেটিয়া, যে বাদশাজি বেগম সাহেবের চুপি বনবাসীতে পালিয়ে যায়, তাকে তুই দিল দিয়ে প্যার করিস, মোহব্বত করিস, ওরে করিস না বেটিয়া। আব্বাজান, এ বেটিয়া, তুই আমার সে আব্বাজান আব্বাজান বলে ডাকলি,
আমার ডেরা পড়া থাকবি, কোথায় যাবি গেলে তো বটে। আব্বাজান, আজ আমি তোমায় কথা দিলাম তোমার ডেরা ছেড়ে আমি কোথাও যাব না। এ বেটিয়া, ওরে দেখ দেখ জঙ্গলের মধ্যে লড়কা লড়কি জন্ম লই আছে বটে, এটা দুজনেকে তো নামকরণ করতে হবে। আব্বাজান, ওই লড়কা কি আমার, আমি ওদের নাম দিই, তুমি নাম দাও। আমি নাম দিলে তো দিল খুশ হবে তো বটে। আমার খুব খুশি হবে। লড়কাটা গভীর জঙ্গলের মধ্যে জন্ম লই আছে বটে, লড়কাটা নামকরণ করলাম সজঙ্গলি। আব্বাজান, আমার দিল খুব খুশি হয়েছে। আর লড়কিটা গভীর অরণ্যের মধ্যে জন্ম লই আছে, আর লড়কিটা নামকরণ করলাম বনের মা, বন বিবি। আব্বাজান, দিল খুব খুশি হয়েছে। এ বেটিয়া, গভীর জঙ্গলের মধ্যে বাস করতে গেলে কত হিংস্র জন্তু আছে, ওদের সঙ্গে লড়াই করে বাঁচতে হবে না। এদের অস্ত্রকলা শিখতে হবে, যুদ্ধ শিখতে হবে, ওরে মানুষের মতো মানুষ করতে হবে। ওরে কথা বলতে বলতে বিলম্ব হয়ে যায় বটে, তোকে তো ক্ষুধা লেগেছে। ওরে আয় আয়, ওরে আয় আমার ডেরা। চলো আব্বাজান। যাত্রার পূর্বেই বিশেষ ঘোষণাটি অনুগ্রহ করে শুনবেন। আমরা সবাই হিন্দু মায়ের সন্তান। এই মুসলিম ভাষা কিংবা মুসলিম যাত্রা অনুষ্ঠান করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, নিজের সন্তান বন্ধু মনে করে আমাদেরকে ক্ষমা করে দেবেন। দ্বিতীয় পর্ব, সজঙ্গলি ও বনবিবি। নানাজির কাছে তারা ধীরে ধীরে মানুষ হয়েছে, তারা চাই 18 ফাটি করিবে দখল। দেখুন 20 বছর পরের ঘটনা। ভাইজান, আমি কখন থেকে লক্ষ্য করছি তুমি কেমন ঘুমরে ঘুমরে খাচ্ছো বাবুজান। কিসের এত দুঃখ তোমায় বাবুজান? দেখো ভাইজান, দেখো আজ আমরা ছোট থেকে এত বড় হয়ে গেলাম সেই নানাজির কাছে, আজও জানতে পারলাম না কিবা আমাদের আব্বাজান। বলতে পারো ভাইজান, কোনোদিন আমরা জানতে পারবো না কিবা আমাদের সে আব্বাজান। ভুলে যাও আব্বা জানের কথা, ভুলে যাও আম্মি জানের কথা। আমি তোমার আব্বা জান, আমি তোমার আম্মি জান বাবুজান। আরে কোন আব্বা জানের কথা বলছো বাবুজান? যে আব্বা জান আমরা পেদা হওয়ার আগে আম্মি জানকে ছেড়ে দিয়ে গেলে জঙ্গল মাঝে, সেই আব্বা জানের কথা বলছো না বাবুজান না। আমি তোমার আব্বা জান, আমি তোমার আম্মি জান। ভাইজান, তাই যে দিলে যে বড় ভয় করে ভাইজান, আপন জনদেরকে এক এক করে আমরা হারিয়ে ফেলেছি। তুমি আমায় কথা দাও, কোনো কিছু বিনিময়ে তুমি আমায় কষ্ট দেবে না, কোনো কিছু বিনিময়ে তুমি আমায় ছেড়ে যাবে না। বাবুজান তুমি কি বলছো বাবুজান? তুমি আমার জানের জান, কলিজার কলিজা, আমি তোমায় ভুলে যেতে পারি না গো বাবুজান না। তাই আমি জানে স্থির করেছি, আমি ইন্তেকাল হওয়ার আগে তোমাকে একটা প্রতিষ্ঠা জায়গা করে দিয়ে যাব। তুমি কি বলতে চাও? এমন একটা প্রতিষ্ঠা জায়গা, সেখানে থাকলে সবাই আতঙ্কে শিগড়ে উঠে বলবে, ওই আসছে বড় দেবী, ওই আসছে সজঙ্গলে। আমি তোমার জন্য 18 ভাটি করিব চাহি। অসম্ভব! কেন ভুলে যাচ্ছে ভাইজান? ওই 18 ভাটি দখল নিতে গেলে প্রচুর হয় শক্তি প্রয়োজন। আমরা ভাইয়ের বহিন, তেমন কি হতে পেরেছি শক্তিশালী ভাইজান? বাবুজান, তোমার কথা শুনে আমার হাসতে ইচ্ছা করছে বাবুজান। ভাইজান, আমরা কি শক্তিশালী নয়? লাঠি যুদ্ধ হয়েছে পারদর্শ, অস্ত্রে যুদ্ধ হয়েছে পারদর্শ, সমস্ত যুদ্ধ হয়েছে পারদর্শ। আমরা কি শক্তিশালী নয় বাবুজান? বেশ, তাই যদি হয় ভাইজান, ধরো হাতিয়ার, করো যুদ্ধ। আজ ভাইয়ের বহিন দেখতে চাই কি কতটা করিয়াছি শক্তি সঞ্চয়। কি বললে বাবুজান? আমরা ভাই বোন যুদ্ধ করে দেখবো। বেশ, ভাই বোনের সম্পর্ক নিয়ে যুদ্ধ করলে সে যুদ্ধ কোনোদিন হয় না সম্পূর্ণ। এই মুহূর্ত থেকে হয়ে গেলে তুমি আমার চির দুশ্মনের দুশ্মন। এসো ভাইজান। যুদ্ধ বন্ধ করো, প্রমাণ হয়ে গেছে আমরা দু ভাই বোন সমান সমান যোদ্ধাদার। আমাদের যুদ্ধের কারণে বনের পশু পাখি সবাই আতঙ্কে পালিয়ে বাবুজান, প্রমাণ হয়ে গেছে আমরা সমান সমান শক্তিশালী। কিন্তু ভাইজান, তুমি যে বলছি তুমি 18 ভাটি দখল করবে, জাহির করবে, কোথায় পাবো? কোথায় পাবো সে 18 ভাটির সন্ধান? কে বাজারে সে সন্ধান? বাবুজান, ওই 18 ভাটি সন্ধান জানে ভাওর ভাই। এখান থেকে দু ভাই বোন ছুটতে ছুটতে যাবো সেই ভাওর ভাইয়ের কাছে। যদি ভাই, যদি পাই 18 ভাটির সন্ধান, হাসতে হাসতে জান করে দেবে কতল, তবে 18 ভাটি করিব দেখো।
তাই এত বার বেরোচ্ছেও বুলার কোথানি এমন কি আজকি কি হসে মানে তামুটা নিয়ে না আই দিতে পারবে না গুলি কাটতে যাচ্ছি তোর মাথায় গাঁটটা নালে বাবুজান